আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম। শুরুতেই বিআরপি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়, প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শান্তিরক্ষায় সৈন্যদের আরও প্রশিক্ষিত করে গড়ে তোলার তাগিদ। বিএনপি চেয়ারপারসনকে হত্যার নীল নকশা করছে সরকার, অভিযোগ রিজভির। বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক বললেন, বেগম জিয়ার অবস্থার উন্নতি হয়েছে। চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৭.৩% বেশি হবে না, অভিমত বিশ্ব ব্যাংকের। দেখছিলেন বিআরপি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়। তবে কেউ যদি সার্বভৌমত্ব রক্ষায় হুমকি হয় কিংবা আক্রমণ করতে আসে তা প্রতিহত করার প্রস্তুতি থাকতে হবে। শান্তিরক্ষায় সৈন্যদের আরও প্রশিক্ষিত করে গড়ে তোলার তাগিদও দেন প্রধানমন্ত্রী। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি বলেন, সক্ষমতা দিক থেকে পিছিয়ে থাকার সুযোগ নেই। সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবে সার্বভৌমত্বের হুমকি মোকাবেলায়। আমরা কারোর সাথে যুদ্ধ করব না, আমরা যুদ্ধ করতে চাই না, এবং আমরা সবার সাথে একটা শান্তিপূর্ণ পরিবেশ চাই। জাতির পিতার যে নীতিমালাটা দিয়ে গিয়েছিলেন যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বড়ি তার নয়, আমরা সেই নীতিতে বিশ্বাস করি এবং সেই নীতিমালা নিয়েই কিন্তু আমরা চলছি। কিন্তু কেউ যদি আমাদের বিরুদ্ধে আক্রমণ করে তাহলে তার জন্য যথাযথ জবাব আমরা দিতে পারি, আর আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য রক্ষা করতে পারি। সেই প্রস্তুতিটা সবসময় আমাদের থাকতে হবে। প্রতিবেশী, আমরা তাদের সাথে কখনো কোনো সংঘাতে যাব না, বরং তাদের সাথে আলোচনার মাধ্যমে তাদের নাগরিকদের তারা যেন ফিরিয়ে নিয়ে যায়, সেই প্রচেষ্টাই আমাদের অব্যাহত থাকতে হবে। শান্তিরক্ষায় নিয়োজিতদের আরও প্রশিক্ষিত করে গড়ে তোলার উপর জোর দেন প্রতিরক্ষা মন্ত্রী। বলেন, সততা নিয়ে সরকার কাজ করছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা যাচ্ছে, পুলিশ বাহিনীর সদস্যরা যাচ্ছে, সবাই যাচ্ছে। বিশ্ব পরিবর্তনশীল, সেখানে প্রযুক্তিও পরিবর্তন হচ্ছে, নতুন নতুন প্রযুক্তি আছে, সেই সাথে সাথে যুদ্ধের সরঞ্জাম থেকে শুরু করে সর্বক্ষেত্রেই একটা পরিবর্তন আসে, আধুনিকতা আসে, নতুনত্ব আসে। কিন্তু আমাদের যারা সেখানে যাবে তারা সব বিষয়ে পারদর্শী থাকবে, সেটাই আমি চাই। দেশের অন্যান্য খাতের মতো প্রতিরক্ষা খাতকেও সরকার গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে নিচ্ছে বলেও জানান সরকার প্রধান শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির অভিযোগ, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার নীল নকশা করছে সরকার। সে কারণেই উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে তাঁকে। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা দলের প্রতিবাদ সভায় রুহুল কবির রিজভি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, সরকারের প্রতিহিংসার কারণেই বেগম খালেদা জিয়ার মুক্তি মিলছে না। ক্ষমতা হারানোর ভয় থেকেই ক্ষমতাসীনরা এসব কাজ করছে বলেও মন্তব্য করেন রিজভি। অন্যায় অবিচারের বিরুদ্ধে গণজোয়ার তৈরি করতে ঐক্যবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। আপনি মানুষের হৃদয়ের স্পন্দন শুনুন। জেলখানার মধ্যে একটি অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে আদালত বসিয়েছেন, সেখানে টেনে হিঁচড়ে হুইল চেয়ারে করে একদিন দুই দিন পর পর তাকে নিয়ে যাচ্ছেন। কেন? এই টানা হিঁচড়া করতে করতে তাকে কি দুনিয়া থেকে সরিয়ে দিতে চাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী? আপনার উদ্দেশ্যটা কি? আপনি কিসের জন্য আপনি এই টানা হিঁচড়া করছেন? আপনি সমস্ত দিক থেকে ব্যর্থ হয়েছেন। আপনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন, বাক স্বাধীনতাকে ধ্বংস করেছেন, কথা বলার স্বাধীনতাকে ধ্বংস করেছেন। অন্যদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বেগম জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে তার কিছুই জানা নেই। নেত্রীর স্বাস্থ্য নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে টিভি অনুষ্ঠান ও চলচ্চিত্র নির্মাণ ডিপ্লোমা কোর্স সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতাদের কথায় মনে হচ্ছে তারাই বিশেষজ্ঞ চিকিৎসক,
অথচ বেগম জিয়া নিজে তার চিকিৎসা নিয়ে সন্তুষ্ট। যে কোনো ইস্যুতে বিদেশিদের কাছে ধর্ণা দেয়া বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ বলেও মন্তব্য তার। বলেন, বিদেশিদের কাছে অভিযোগ দিয়ে অতীতেও লাভ হয়নি, এখনও হবে না। বিএনপির জন্য গণমাধ্যমে পর্যাপ্ত সময় দেওয়া হয় না। মির্জা ফখরুলের এমন অভিযোগের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এটা মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা। সংসদে বিরোধী দল না হয়েও রাজপথের বিরোধী দল হিসেবে বিএনপি যে কাভারেজ পায় তা সরকারি দলও পায় না বলে দাবি তার। তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম পুরোপুরি স্বাধীন। সরকার চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন জিডিপির 8% বেশি প্রবৃদ্ধি প্রাক্কলন করলেও বিশ্বব্যাংক মনে করে এ অর্থ বছরের প্রবৃদ্ধি 7.3% বেশি হবে না। বিশ্বব্যাংকের নিয়মিত প্রতিবেদন ডেভেলপমেন্ট আপডেটে এমন তথ্য প্রকাশ পেয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংক কার্যালয়ে প্রতিবেদনটি প্রকাশ করে সংস্থাটির গবেষকরা বলেন, বেড়ে চলা খেলাপি ঋণ ও রাজস্ব আয় কমে যাওয়াই বাংলাদেশের আর্থিক খাতের জন্য সবচেয়ে বড় ঝুঁকি। এ সময় বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, ব্যক্তি খাতের বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধি না পেলে বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই হবে না। বিশ্বব্যাংক মনে করে 8% প্রবৃদ্ধি অর্জন করতে হলে বাংলাদেশের প্রযুক্তি ও মানব সম্পদ খাতের উন্নয়ন করতে হবে। তবে অভ্যন্তরীণ ও বৈশ্বিক অর্থনীতিতে বড় কোনো ঝুঁকি বা অনিশ্চয়তা তৈরি না হলে বাংলাদেশ আগামীতে 7% বেশি প্রবৃদ্ধি করতে পারবে বলে মনে করে বিশ্বব্যাংক। অবৈধ ও ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তে চতুর্থ দিনের মতো অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। বৃহস্পতিবার বনানীর কয়েকটি ভবনে তারা এ অভিযান পরিচালনা করে। তবে এক্ষেত্রে কয়েকটি ভবনের মালিকের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পায়নি বলে জানান তারা। বনানী এফআর টাওয়ারের ঠিক পাশেই আহমেদ টাওয়ারের মালিককে বেশ কয়েকদিন থেকেই পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রাজুকের। সেখানে চলমান নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর নতুন সভাপতি হয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু। রাজধানীর গুলশানে অ্যাটকোর নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। তিনি সলমান এফ রহমানের স্থলাভিষিক্ত হবেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের প্রয়োজনে অ্যাটকোর সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি নেন সলমান এফ রহমান। 3 বছরের মেয়াদের বাকি সময়ে অঞ্জন চৌধুরী পিন্টু সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া সভায় কেবলে বিদেশি চ্যানেল প্রদর্শন বন্ধের বিষয়েও আলোচনা হয়। এখনও ক্লিন ফিড না চালিয়ে বিজ্ঞাপন সহ বিদেশি চ্যানেল প্রদর্শন করে কেবল অপারেটরদের কেউ আইন ভঙ্গ করছেন বলেও মনে করে অ্যাটকো। পরে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের একটি প্রতিনিধি দলও অ্যাটকোর সাথে মতবিনিময় করেন। অঞ্জন চৌধুরী পিন্টু, ওনাকে আমার জায়গায় ওনাকে অ্যাটকোর সভাপতি আজকে নির্বাচিত করা হয়েছে। খুবই আনন্দিত এবং আমি মনে করি যে ভবিষ্যতে আমি যে কাজটা আমার সহকর্মীদের সহযোগিতা নিয়ে যে কাজটা আমি করেছি সেই কাজটা উনি আমার থেকে আরও ভালোভাবে নতুন দায়িত্ব পালন করবেন। কিছু কেবল অপারেটর একটু ব্ল্যাকমেইলের চেষ্টা করছে, যে তাদেরকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই যে তাদেরকে বলা হয়েছে ক্লিন ফিড চালাতে কোনো চ্যানেল বন্ধ করার সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেয়নি। তারা চ্যানেলগুলি বন্ধ করে যদি জন অসন্তোষ তৈরির কোনো চেষ্টা করে তাহলে সরকারের যে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে, অ্যাটকো তার প্রতি পূর্ণ সমর্থনে থাকবে। এদিকে বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এ.কে মাহবুবুল হক বলেছেন, ডায়াবেটিস ও প্রেশার নিয়ন্ত্রণে আসায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে। দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। উনি আসার সময় যে অবস্থা ছিলেন ওটার ডিটোরিয়েট করেনি, ইমপ্রুভ করেছে, ইমপ্রুভ করেছে। ওনার ডায়াবেটিস ইমপ্রুভিং, ওনার প্রেশার তো কন্ট্রোলে আছে এবং অন্যান্য সমস্যার কোনো সমস্যা উনি নতুন করে বলেননি যে আমার এই সমস্যা ফিল করছেন, বরং বেটার উনি বলেছেন যে আমি আগের চেয়ে ভালো আছি। নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে।
রাজধানীর খিলগাঁও কামারপট্টি কাঁচা বাজারে আগুন পুড়ে গেছে বেশ কয়েকটি টিনের দোকান, হতাহত হয়নি কেউ। নিউজিল্যান্ডে 50 মুসল্লিকে হত্যার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে জঙ্গি ব্রেন্টন ট্যারেন্টের বিরুদ্ধে। কাল তাকে তোলা হবে আদালতে। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার সংলগ্ন কামারপট্টি কাঁচাবাজারে আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি টিনের দোকান, তবে কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানায় রাত 3টার দিকে আগুনের সূত্রপাত হয়, দ্রুততা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় ভোর 5:15টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পাশাপাশি সাধারণ মানুষও আগুন নেভাতে সাহায্য করে। বাজারটিতে মুদি দোকান সহ বিভিন্ন পণ্যের দোকান ছিল, তবে আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। দর্শক, সংবাদ শেষ করছি। বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিন। বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়। প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শান্তিরক্ষায় সৈন্যদের আরও প্রশিক্ষিত করে গড়ে তোলার তাগিদ। বিএনপি চেয়ারপারসনকে হত্যার নীল নকশা করছে সরকার, অভিযোগ রিজভির। বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক বললেন, বেগম জিয়ার অবস্থার উন্নতি হয়েছে। চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি 7.3% বেশি হবে না, অভিমত বিশ্ব ব্যাংকের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকাল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।